সবাই দেখতে পাচ্ছ ক্লাস 9 হায়ার ম্যাথমেটিক্স এক্সারসাইজ 1.1 লেকচার 9। ওকে, তো এখন আজ আমরা তোমাদের বই থেকে একটা ম্যাথ আমি লিখে রেখেছি, তোমরা তোমাদের সামনে বই রাখতে পারো। হ্যাঁ, তোমরা তোমাদের সামনে বই রাখতে পারো, বই রাখলে তোমাদের দেখতে সুবিধা হবে। আর আমিও কোশ্চেনটা তোমাদের জন্য লিখে রেখেছি, সবাই খেয়াল করো। কোশ্চেনটা আমি দেখাচ্ছি, সবাই খেয়াল করো। ওকে, আশা করি সবাই দেখতে পাচ্ছ কোশ্চেনটা তোমাদের বই থেকে 17 নাম্বার ম্যাথ, তোমাদের বই থেকে 17 নাম্বার ম্যাথ। তো এখন আমরা এই ম্যাথটা নিয়ে আলোচনা করব এবং ম্যাথটা আমরা লাইভ এখন করার চেষ্টা করব। সো সবাই এটা এখন করার চেষ্টা করবে। সবাই খেয়াল করো, তোমাদের বই থেকে 17 নাম্বার ম্যাথে বলা আছে যে কোন শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 19 জন অর্থনীতি, 17 জন ভূগোল, 11 জন পৌরনীতি, 12 জন অর্থনীতি ও ভূগোল, 4 জন পৌরনীতি ও ভূগোল, 7 জন অর্থনীতি ও পৌরনীতি এবং 3 জন 3টি বিষয়ই নিয়েছে। জানতে চাওয়া হচ্ছে কতজন শিক্ষার্থী 3টি বিষয়ের কোনোটিই নেয়নি। কতজন শিক্ষার্থী এই 3টি বিষয়ের কোনোটিই নেয়নি। তো শিক্ষার্থীরা, আমরা এখন এই ম্যাথটা করার জন্য সবার প্রথমে আমাদেরকে বেশ কিছু কথা লিখে নিতে হবে। কথাটা তেমন কিছুই না, কথাটা হচ্ছে আমরা জানি অর্থনীতির ইংলিশ হচ্ছে ইকোনমিক্স। সেই হিসাবে অর্থনীতির সেটকে আমরা ই দিয়ে প্রকাশ করতে পারি। ভূগোল আমরা জানি জিওগ্রাফি, তো আমরা ভূগোলের সেটকে বড় হাতের অক্ষর জি দিয়ে প্রকাশ করতে পারি। আর পৌরনীতি ইংলিশটা হচ্ছে তোমার সিভিক্স, তো সেই সেন্সে পৌরনীতিকে আমরা সি দিয়ে প্রকাশ করতে পারি। তো এই যে প্রকাশ করার বিষয়গুলি, এগুলো তোমরা শুরুতে জাস্ট লিখে নিবা যে মনে করি। সবাই লেখা শুরু করো। কোশ্চেন তো সবার সাথে আছে, কোশ্চেন সবার কাছে আছে, সবার বইতে কোশ্চেন আছে। তো কোশ্চেন লেখার কিছু নাই। ওকে, সবাই শুরু করো যে মনে করি অর্থনীতি। জাস্ট তুমি তিনটাকে তিনটা নাম দিবা: অর্থনীতি, ভূগোল, অর্থনীতি, ভূগোল ও পৌরনীতি। অর্থনীতি, ভূগোল ও পৌরনীতি এর সেট যথাক্রমে যথাক্রমে আমি কি বলেছিলাম, আমরা অর্থনীতির ইংলিশ ইকোনমিক্স, সেই সেন্সে এটাকে বড় হাতের অক্ষর ই দিয়ে প্রকাশ করি। ভূগোলের ইংলিশ হচ্ছে জিওগ্রাফি, আমরা জি দিয়ে প্রকাশ করি। এবং পৌরনীতি হচ্ছে তোমার সিভিক্স, তাই আমরা সি দিয়ে প্রকাশ করি। এক্স্যাক্টলি এটা দিয়ে প্রকাশ করতে হবে এরকম না, তুমি যে কোনো কিছু দিয়ে প্রকাশ করতে পারবা, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে অতএব প্রশ্নমতে কথাটা লেখা মানেই এখন আমি যত কিছু লিখবো সব কিন্তু কোশ্চেন দেখে দেখে লিখবো, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে এই জাতীয় ম্যাথগুলোতে একটা ভেন চিত্র আঁকতে হয়। তাহলে এই জাতীয় ম্যাথগুলোতে একটা ভেন চিত্র আঁকতে হয়, তো সেই ভেন চিত্র তোমাকে অঙ্কের পাশেই আঁকতে হবে। এই যে অঙ্কের পাশেই আমরা একটা ভেন চিত্র আঁকবো। এই কারণে আমি যাই লিখি না কেন বাম দিকে চাপায় লিখবো, তার কারণ ডান দিকে আমি একটা ভেন চিত্র আঁকবো। ওকে, তাহলে সবাই যাই লিখো না কেন বামে চাপায় লিখবা প্রশ্ন মতে। সবাই খেয়াল করা, আমি একটা করে ইনফরমেশন। আচ্ছা, আরেকটা ব্যাপার আছে, সার্বিক সেট। সার্বিক সেট অথবা মোট শিক্ষার্থী, হ্যাঁ, সার্বিক সেট অথবা মোট শিক্ষার্থী, তাকে আমরা প্রকাশ করতে পারি ইউ দ্বারা। ব্যাস, তাহলে আমরা এখন একের পর এক বলতে থাকি, সবাই খেয়াল করো। সবাই দেখো, প্রথমে বলা ছিল কোন শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে, তার মানে কি মোট শিক্ষার্থী আছে 30 জন। তো আমরা এটাকে প্রকাশ করতে পারি এন অফ ইউ দ্বারা। এন অফ ইউ সমান সমান 30। আমরা সবাই জানি এন মানে নাম্বার, এন মানে নাম্বার, এন অফ ইউ মানে ইউ সেটের উপাদান সংখ্যা, এন মানে নাম্বার। তাহলে ইউ যেহেতু সার্বিক সেট মানে আলটিমেটলি মোট শিক্ষার্থী। তো আমরা দেখতে পাচ্ছি সবাই মোট শিক্ষার্থী 30 জন কোশ্চেনে বলা আছে। সো আমরা বলতে পারি এন অফ ইউ মানে সার্বিক সেটের মোট সদস্য হচ্ছে 30। নেক্সট, ওয়ান বাই ওয়ান সবাই খেয়াল করো। এই যে অর্থনীতির সংখ্যা 19 জন। ওকে, অর্থনীতির সংখ্যা নিশ্চয়ই এন অফ ই দিব। এন অফ ই এটা হচ্ছে 19 জন। ঠিক একইভাবে সবাই খেয়াল করো, 17 জন এটা কাদের সংখ্যা? এটা হচ্ছে ভূগোলের সংখ্যা। 17 জন ভূগোলের সংখ্যা। তাহলে এন অফ জি, ভূগোল নিয়েছে
17 জন। আমরা জানি n মানে নাম্বার। নেক্সট আমরা যদি খেয়াল করি 11 জন নিয়েছে পৌরনীতি, তাহলে পৌরনীতিকে আমরা প্রকাশ করেছিলাম c দিয়ে, সুতরাং n of c ইকুয়াল 11। ও আচ্ছা, পৌরনীতিকে p, আচ্ছা, মানে কোনো সমস্যা নেই, এগুলো তুমি এ বি সি ডি যে কোনো অক্ষর তুমি দিতে পারবা। কিন্তু যেহেতু আমরা যদি সবগুলোকে যদি ইংলিশ নাম দিই, হ্যাঁ, মনে করো তুমি অর্থনীতি তুমি যদি বাংলায় চিন্তা করতা, তাহলে তুমি একটা কিছু দিতা, হ্যাঁ, মনে করো যে অর্থনীতিকে তুমি দিলা হচ্ছে এ দিলা, হ্যাঁ, তারপর তুমি ভূগোলকে দিলা হচ্ছে, আসলে আসলে ব্যাপারটা কি যে তোমার জন্য দুইটা অপশন দিলে সবচেয়ে ভালো হয়। দুইটা অপশন কি কি? দুইটা অপশন হচ্ছে, হয় তুমি হয় তুমি এ বি সি তে চলে যাও, হয় তুমি এ বি সি তে চলে যাও, অথবা তুমি এগুলো যে ইংলিশ নাম সেই ইংলিশ নামে যাও। এর বাইরে যাওয়াটা দেখতে কেমন লাগবে আর কি, বাট ভুল হবে না। ভুল হবে না, কেননা তুমি যা ধরে নিবা তুমি সেটাই লিখবা, কোনো ভুল নাই, কোনো সমস্যা হবে না। তুমি যদি চাও পি দিতে, কোনো সমস্যা নেই। বাট আমার পরামর্শ হচ্ছে তুমি হয় ইংলিশ নামগুলো দাও, অথবা তুমি একটারও ইংলিশ নাম না দিয়ে সরাসরি এ বি সি দিয়ে দাও, বাট তোমারটাও হবে। ওকে, নেক্সট। নেক্সট সবাই খেয়াল করো, আমরা দেখতে পাচ্ছি 12 জন শিক্ষার্থী, তারা কি নিয়েছে? তারা অর্থনীতি ও ভূগোল নিয়েছে। তার মানে অর্থনীতি ও ভূগোল। তোমরা একটু মনে করার চেষ্টা করো, তোমাদের সেট অধ্যায়ের প্রথম ক্লাসের দিকে আমি অনেকবার বলেছিলাম যে ও এবং ও এবং এগুলোর পরিবর্তে সেটের কোন চিহ্ন বসে একজন বলো তো? ও এবং এগুলোর পরিবর্তে ইন্টারসেকশন, রাইট? আমরা জানি ইন্টারসেকশন বোঝায়। আর আমরা জানি বা অথবা এগুলোর পরিবর্তে ইউনিয়ন বোঝায়। এই জিনিসগুলা আমরা সেটের শুরুতেই বলেছিলাম। ওকে, তাহলে সবাই দেখো, যেহেতু এখানে দেখো মাঝখানে ও লেখা আছে, তার মানে অর্থনীতি এবং পৌরনীতির মধ্যে ইন্টারসেকশন হবে। ঠিক অনুরূপভাবে এই যে পৌরনীতি ও ভূগোল, ও থাকার কারণে ইন্টারসেকশন হবে। অ্যান্ড ফাইনালি অর্থনীতি ও ভূগোল, ও থাকার কারণে ইন্টারসেকশন হবে। তাহলে সবাই ঠিক মতো দেখে দেখে লিখে ফেলো। সবাই দেখো, আমি যদি একটা করে খেয়াল করি, প্রথমে লেখা আছে অর্থনীতি ও পৌরনীতি 7 জন, তার মানে এন অফ অর্থনীতি ই, ও মানে ইন্টারসেকশন, ওকে, পৌরনীতি মানে আমি ও, হ্যাঁ, ধন্যবাদ, অর্থনীতি ও ভূগোল, হ্যাঁ, ধন্যবাদ, তুমি খুব ভালো খেয়াল করতেছো, খুব ভালো। ওকে, দেখো, ও যেটা বললো সেটাই ঠিক বলেছে যে প্রথমে আছে অর্থনীতি ও ভূগোল, তাহলে ই ইন্টারসেকশন জি, 12 জন। ঠিক একই সাথে তোমরা বাকিগুলো লেখা শুরু করো। এন অফ, ঠিক আমি তার পরের সিরিয়ালে আমি দেখতে পাচ্ছি পৌরনীতি ও ভূগোল, তাহলে পৌরনীতিকে সি দিলাম, আচ্ছা ভালো কথা, ভূগোলকে দিলাম জি, দেওয়ার পরে এটা হচ্ছে আমার 4 জন। আমরা জানি ও মানে ইন্টারসেকশন। অ্যান্ড ফাইনালি এন অফ, লাস্টেরটা আমরা দেখতে পাচ্ছি, সবাই দেখো, অর্থনীতি ও পৌরনীতি, অর্থনীতি ও পৌরনীতি, অর্থনীতি হচ্ছে এটা, ও মানে ইন্টারসেকশন, পৌরনীতি সি। ওকে, সবাই দেখতে পাচ্ছি কোশ্চেন থেকে এটা হচ্ছে 7 জন। ব্যাস, আমরা প্রত্যেকটা ইনফরমেশন সরাসরি কোশ্চেন দেখে দেখে সুন্দর করে লিখে দিলাম। আচ্ছা, তা হ্যাঁ, এটাও লিখবো, এটাও লিখবো। তাহলে দেখো সবার লাস্টে কি বলা আছে? সবার লাস্টে বলা আছে 3 জন 3টি বিষয় নিয়েছে, তার মানে এই 3 জন 3টি বিষয় নিয়েছে। এটাকে প্রকাশ করা যায় এভাবে, এন অফ ওই 3 জন ইকোনমিক্স ইকোনমিক্স নিয়েছে, এবং এবং মানে ইন্টারসেকশন, ওকে, তারা ভূগোলও নিয়েছে, এবং মানে ইন্টারসেকশন তারা পৌরনীতি নিয়েছে। ওকে, তোমার পি ধরার কারণ আমি বুঝতেছি, যেমন আমারও সি লিখতে প্রবলেম হচ্ছে, হ্যাঁ, মানে পৌরনীতি অটোমেটিক্যালি পি চলে আসতেছে মুখে। যাক, ওকে, তাহলে যেটা বলতেছিলাম যে 3টি বিষয় নিয়েছে হচ্ছে মোট 3 জন, অতএব অর্থনীতি এবং ভূগোল এবং পৌরনীতি নিয়েছে 3 জন। আমরা জানি এবং মানে ইন্টারসেকশন। ওকে, ভালো কথা। তাহলে এখন যেটা হবে সেটা হচ্ছে যে এর একটা ভেন চিত্র সবাইকে আঁকতে হবে, হ্যাঁ, এগুলোর ভেন চিত্র সবাইকে আঁকতে হবে। তাহলে ভেন চিত্র আঁকার জন্য আমি এখন সরাসরি হাতে এঁকে দিই, আর তোমরাও এখন সরাসরি ফ্রি হ্যান্ডে আঁকতে পারো, কিন্তু এক্সামে তোমরা অবশ্যই স্কেল ব্যবহার করবে এবং কম্পাস ব্যবহার করবে এবং অবশ্যই পেন্সিল ব্যবহার করবে। আমি 3টা বিষয় বললাম ভেন চিত্র আঁকার জন্য। প্রথমত তোমরা স্কেল ব্যবহার করবে, দ্বিতীয়ত তোমরা পেন্সিল ব্যবহার করবে, এবং ফাইনালি
বৃত্ত আঁকতে কম্পাস ব্যবহার করবে। তো আমি এখন তিনটা কাজই সরাসরি ফ্রি হ্যান্ডে করে দিচ্ছি, তোমরা এখন আমার সাথে খুব দ্রুত কাজগুলি ফ্রি হ্যান্ডে করে ফেলতে পারো। তাহলে সবাই খেয়াল করো, সবার প্রথমে সবাই একটা সার্বিক সেট ইউ মার্ক করার জন্য সবাই একটা আয়তক্ষেত্র আঁকবা। তাহলে সবাই ঠিক আমার সাথে দ্রুত এঁকে ফেলো, আপাতত স্কেল ব্যবহার করার দরকার নেই। ওকে, দেখো এই যে একটা আয়তক্ষেত্র আঁকলাম, এই আয়তক্ষেত্রকে আমরা প্রকাশ করতেছি সার্বিক সেট দিয়ে। দেখো সবাই, সার্বিক সেটের মোট সদস্য ছিল 30। সার্বিক সেটের মোট সদস্য ছিল 30। নেক্সট নেক্সট আমরা নিশ্চয় তিনটা বৃত্ত আঁকবো। তো এই তিনটা বৃত্ত আঁকার জন্যই আসলে কম্পাস ব্যবহার করতে হয়। তো আমি সরাসরি এঁকে দিচ্ছি, সবাই খেয়াল করো। তাহলে সবাই দেখো, এটা মনে করো প্রথম বৃত্ত, মানে অনেকটা অলিম্পিকের মতো, বুঝছো? অলিম্পিক, কে অলিম্পিক দেখছো কিনা আমি জানি না, এই অনেকটা অলিম্পিকের মতো। এটা মনে করো দ্বিতীয় বৃত্ত। এবার তৃতীয় বৃত্ত ঠিক এদের মাঝ দিয়ে দিতে হবে। দেখো প্রথম দুই বৃত্ত আমি কিভাবে আঁকলাম, প্রথম দুই বৃত্ত আমি এমন ভাবে আঁকলাম যে এদের সাথে একটা ইন্টারসেকশন আছে। আর তৃতীয় বৃত্তটা আমি এমন ভাবে আঁকবো যেন এদের দুজনের সাথেই যেন ইন্টারসেকশনটা থাকে। কিরকম ব্যাপারটা দেখো সবাই, এভাবে আঁকলে, দেখো এইভাবে আঁকলে সবার সাথে ইন্টারসেকশন থাকলো। সো তোমরা এই সিস্টেমে তিনটা বৃত্ত আঁকবা। ওকে, আঁকার পর তোমরা ওয়ান বাই ওয়ান লিখতে থাকো। প্রথম কথা, ইকোনমিক্স, এন অফ ইকোনমিক ছিল 19 জন। নেক্সট, এন অফ জিওগ্রাফি ছিল 17 জন। এন অফ সিভিক্স ছিল হচ্ছে 11 জন। ওকে, আমরা মোট 4টা জিনিস মার্ক করলাম। সবগুলো মার্ক করতে হয়তো পারবো না, কিন্তু বেশিরভাগই পারবো। যেমন দেখো এই যে ইন্টারসেকশনটা, আমার কাছে মনে হচ্ছে যে আর একটু বড় করে আঁকলে আরো ভালো হতো, কিন্তু আমার ক্যামেরায় ধরে কিনা এই জন্য আমি বেশি বড় করে আঁকতে পারি নাই। ই ইন্টারসেকশন জি, সবাই খেয়াল করো, এটা কিন্তু ইকোনমিক্স এবং জিওগ্রাফির একটা কমন অংশ। সেই কমন অংশে কত লেখা আছে তোমরা সবই তো তোমাদের কপিতে আছে, তোমাদের খাতায় সবই আছে, তোমরা খাতা দেখে দেখে জাস্ট লিখে দাও। নেক্সট, এই অংশটাকে বলা হবে এন অফ, কার কার ইন্টারসেকশন, ই আর সি এর। এটার ই আর সি এর মানটা হচ্ছে 7। অ্যান্ড ফাইনালি এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটা অ্যাকচুয়ালি কার কার, জি এবং সি এর, যার মান হচ্ছে আমি দেখতে পাচ্ছি জি এবং সি, মানটা হচ্ছে 4। ওকে, আমরা কিন্তু অনেক কিছু মার্ক করলাম। অনেক কিছু মার্ক করার পর সবাই খেয়াল করো, এই যে আমরা দেখতে পাচ্ছি 3, দেখতে পাচ্ছি 3, 3 মানে 3 জন শিক্ষার্থী সবগুলি বিষয় নিয়েছে। তাহলে এই 3টা আমরা কোথায় লিখবো? একদম মাঝখানে, এক্স্যাক্টলি। সবাই দেখো, এই যে এক্স্যাক্টলি এই যে মাঝখানে যে অংশটা দেখতে পাচ্ছ, মাঝখানের যে একদম ছোট্ট অংশটা, এই অংশে সবাই 3 লিখবা। তার কারণ এই 3জন শিক্ষার্থী ইকোনমিক্স, জিওগ্রাফি এবং সিভিক্স তিনটাই নিয়েছে, এই জন্য 3 লিখবা একদম মাঝখানে। ওকে, যাক, তো আমরা মোটামুটি ভেনচিত্রে অনেক কিছু মার্ক করলাম। চাইলে ভেনচিত্রে আরো অনেক কিছু মার্ক করা যায়, কিন্তু এটা জরুরি না। হ্যাঁ, চাইলে ভেনচিত্রে আরো অনেক কিছু মার্ক করা যায়, তো এটা জরুরি না। আমরা এখন দেখো তোমাদেরকে একটা সূত্র মনে পড়ে কিনা। আমরা জানি, আমি এখন যেটা লিখবো সেটা একটা সূত্র, তোমাদের মনে আছে কিনা দেখা যাক। এই সূত্র আমি বলেছিলাম, সেটা হচ্ছে তিনটার ইউনিয়নের সূত্র, ই ইউনিয়ন, জি ইউনিয়ন, সি, তিনটার ইউনিয়নের সূত্র। তিনটার ইউনিয়নের সূত্র, আচ্ছা তিনটার ইউনিয়নের সূত্র বলেছিলাম কিনা? এই ওয়ারিশা কি চলে গেল নাকি? ওয়ারিশা কি আছে না চলে গেছে? দুইটা বলেছিলাম না, তিনটা বলি নাই। আচ্ছা যাক, তাহলে তিনটা যদি না বলে থাকি তাহলে আমি জাস্ট তোমাদেরকে সংক্ষেপে বলি যে তোমাদের বইয়ে 15 নাম্বার যে ম্যাথটা আছে, 15 নাম্বার ম্যাথ, হ্যাঁ, তোমাদের বইয়ের 15 নাম্বার ম্যাথ, এই ম্যাথটাতে তিনটা সূত্র লেখা আছে। তোমাদের বইয়ে 15 নাম্বার ম্যাথে তিনটার সূত্র লেখা আছে। তোমরা তোমাদের বইটা খেয়াল করলে দেখতে পাবা যে, আচ্ছা একটু খেয়াল করো, দেখো তিনটার ইউনিয়নের একটা সূত্র আছে। সেই সূত্র আমি সবাইকে বললাম যে তোমাদের বইয়ে 15 নাম্বার ম্যাথে এই সূত্রটা লেখা আছে তিনটার জন্য। সূত্রটা হচ্ছে, প্রথমে তুমি তিনটারই ইউনিয়ন দিবা আলাদা আলাদা, সরি তিনটারই প্লাস দিবা আলাদা আলাদা, এন অফ ই
এন অফ জি, এন অফ সি, প্রথমে তুমি তিনটারই প্লাস দিবা আলাদা আলাদা। নেক্সট নেক্সট হচ্ছে তুমি মাইনাস দিবা, ইন্টারসেকশন করবা কাদেরকে, দুইটা করে। প্রথমে ই ইন্টারসেকশন জি করো, তারপরে আবার মাইনাস দাও, জি ইন্টারসেকশন সি করো, এরপর তুমি আবারও মাইনাস দাও, আর বাকি আছে হচ্ছে আরেকটা ই জি জি সি, আর বাকি আছে হচ্ছে ই আর সি, তিনটা মাইনাস করবা। এবং ফাইনালি তুমি তিনটার ইন্টারসেকশনটা সাম করে দিবা, তিনটার ইন্টারসেকশনটা তুমি যোগ করে দিবা। তো আমি যেটা বলতেছিলাম যে এই সূত্রটা 15 নাম্বার ম্যাথে আছে। তো ঠিক আছে, দরকার হয় এটা আমি একটা ভিডিও করে দিই আর কি দিতে হবে, এছাড়া কিছু করার নেই। হ্যাঁ, 15 নাম্বার ম্যাথটা দরকার হয় আমি একটা ভিডিও করে দিয়ে দিব। তো আর কি আপাতত তো তোমরা 15 নাম্বার ম্যাথের ওই সূত্রটা সবাই তোমাদের বই থেকে দেখো, দেখে ওইটাই আমরা অ্যাপ্লাই করলাম এখানে। তো আমরা আমরা কেমন অ্যাপ্লাই করলাম আশা করি সবার মাথায় এসছে এটা। কিরকম ব্যাপারটা, যে তিনটার ইউনিয়নের সূত্র হচ্ছে তুমি তিনটার আলাদা আলাদা যোগ করবা। নেক্সট তুমি মাইনাস করবা, মাইনাস করবা কাদেরকে, মাইনাস করবা দুইটা করে ইন্টারসেকশন মাইনাস করবা, দুইটা করে ইন্টারসেকশন মাইনাস, দুইটা করে ইন্টারসেকশন মাইনাস, অ্যান্ড ফাইনালি তুমি লাস্টে আবার প্লাস করে দিবা তিনটার ইন্টারসেকশন। যাক, তাহলে সবাই এই সূত্র লিখে নাও। লিখে নেওয়ার পর সবার কাজ হবে মান বসানো। সবাই দেখো, সবার খাতায় মান আছে। হ্যাঁ বলো। মানে আহ, তুমি বলতে চাচ্ছ কি যে ইন্টারসেকশনের অঙ্ক? হ্যাঁ, বাম সাইডে। এটা হচ্ছে তোমার সূত্র, মানে মানে মনে করো এই যে সমস্ত সংখ্যাগুলি দেখো সবাই, এই যে এই যে তোমার কাছে যে এতগুলি যে তথ্য আছে তাই না, এই যে তোমার কাছে যে এতগুলি তথ্য আছে, এই সমস্ত তথ্য তুমি যদি কোথাও প্রয়োগ করতে চাও তাহলে তোমার একটা সূত্র দরকার। আচ্ছা ভালো কথা, তাহলে তুমি যদি এই সমস্ত সূত্রগুলা, না সরি, তুমি যদি এই সমস্ত মানগুলি কোথাও ব্যবহার করতে চাও তাহলে তোমার একটা সূত্রের সাহায্য নিতে হবে। সেই সূত্র হচ্ছে, একমাত্র সূত্র হচ্ছে এটা, অর্থাৎ ইউনিয়ন ছাড়া, ইউনিয়ন ছাড়া বাকি কারোর কিন্তু এরকম ভালো সূত্র নাই। ইউনিয়ন ছাড়া বাকি কারোরই এরকম একটা কমপ্লিট সূত্র নাই। আর তুমি দেখতে পাচ্ছ তোমার এই সমস্ত মান ব্যবহার করতে হবে, তাহলে তুমি এই সমস্ত মান ব্যবহার করতে গেলে এমন একটা সূত্র আনতে হবে যেই সূত্রের মধ্যে এই সমস্ত মানগুলি আছে। আমরা দেখতে পাচ্ছি এরকম একটাই সূত্র, ইউনিয়নের সূত্র, যার মধ্যে সমস্ত মানগুলি আছে। এখন তুমি বলতে পারো যে ইউনিয়নটা আমার লাগবে কেন। হ্যাঁ, তোমার কোশ্চেন এটা হতে পারে যে ইউনিয়নটা আমরা কেন বের করতেছি। আচ্ছা, ইউনিয়নটা বের করার কারণ হচ্ছে, সবাই দেখো যে প্রশ্নের মধ্যে কি চাওয়া হয়েছে, সবাই খেয়াল করো। প্রশ্নের মধ্যে চাওয়া হয়েছে কতজন শিক্ষার্থী তিনটি বিষয়ের কোনোটিই নেয়নি। প্রশ্নে চাওয়া হয়েছে, আচ্ছা, কতজন শিক্ষার্থী, এই তোমরা মেসেজ দিও না, মেসেজ দিও না, সব কিন্তু ভিডিওতে হ্যাঁ উঠতেছে, সব রেকর্ড হচ্ছে, রেকর্ডিং এ সব উঠতেছে। ওকে সবাই দেখো, কতজন শিক্ষার্থী তিনটি বিষয়ের একটাও নেয়নি। তাহলে আমরা যদি একটাও নেয়নি বের করতে চাই, তাহলে আমাদের উচিত হবে কি, সবাই খেয়াল করো, আমাদের উচিত হবে যে তিনটার যে কোনো একটা নিয়েছে এরকম একটা মান বের করা, অর্থাৎ তিনটার ইউনিয়ন করাটা। এক্স্যাক্টলি, তুমি ঠিক কথা বলেছো, তুমি ঠিক কথা বলেছো। একটু পরে আমাদেরকে এটার প্রাইম বের করতে হবে, অর্থাৎ আমাদের কাছে চাওয়া হয়েছিল যে একটা বিষয়ও নেয়নি এরকম বের করো। তো এরকম মানটা যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে আগে বের করে নিতে হবে ইউনিয়নটা, এরপরে বের করব এটার প্রাইম, তখন পেয়ে যাব যে একটাও নেয়নি এরকম শিক্ষার্থী। ওকে যাক, তোমরা বাকিটা কন্টিনিউ করো, লাস্টে সবাই বুঝতে পারবা। সবার জন্য কথা হচ্ছে সবাই। আচ্ছা, 1 মিনিট তোমরা মিউট করতে হবে। ওকে ঠিক আছে, আমি সবাইকে মিউট করে দিয়েছি, তোমরা আনমিউট করো না আপাতত। সবাই খেয়াল করো, তাহলে আমরা কি করব এখন, প্রত্যেকটা মান আমরা এই উপর থেকে নিয়ে বসিয়ে দিব। তাহলে সবাই যার যার খাতা থেকে উপর থেকে মানগুলি বসিয়ে দাও এখানে। তাহলে আমিও দেখে দেখে বসাচ্ছি, তোমরাও দেখে দেখে বসাও।
প্রথমটার মান হচ্ছে 19, পরেরটার মান 17, তারপরেরটার মান 11। সবাই দেখে দেখে মান বসাও। এর পরেরটার মান আমি দেখতে পাচ্ছি 12, তারপরেরটা দেখতে পাচ্ছি 4, তারপরেরটা 7, লাস্টেরটা হচ্ছে 3। ব্যাস, এই সব কিছু যোগ বিয়োগ করলে কত আসে বের করো সবাই। দেখো সবাই, সব কিছু যোগ বিয়োগ করলে 27। তোমরা বলেছো 27 আসে সব কিছু যোগ বিয়োগ করলে। ওকে, তাহলে আমরা কি বের করলাম? আমরা বের করলাম যে অতএব অন্তত একটি বিষয় নিয়েছে। অতএব অন্তত একটি বিষয় নিয়েছে। হ্যাঁ, মানে যে কোনো একটা হলেও নিয়েছে, অন্তত একটি বিষয় নিয়েছে, এরকম শিক্ষার্থী অ্যাকচুয়ালি এই 27 জন। তার মানে তুমি যে 27টা বের করলা, মানে তুমি যে ইউনিয়নটা বের করলা, ইউনিয়নটা অ্যাকচুয়ালি কি জিনিস? ইউনিয়নটা অ্যাকচুয়ালি হচ্ছে ইকোনমিক্স। আচ্ছা দেখো তো তোমাদের মনে পড়ে কিনা বিষয়টা। এই যে ইউনিয়ন, ইউনিয়ন মানে দেখো আমরা একটু আগে বলেছিলাম, খেয়াল করো সবাই, ইউনিয়ন মানেই অথবা, ইউনিয়ন মানেই হচ্ছে অথবা। ঠিক আছে, তাহলে সবাই একটা কাজ করো, এই ইউনিয়নকে সবাই একটু অথবা দিয়ে রিডিং পড়ো। দেখো আমি রিডিং পড়ি, শুনো। এন অফ ই ইউনিয়ন জি ইউনিয়ন সি, এ কথার অর্থ কি? এ কথার অর্থ হচ্ছে যে হয় ইকোনমিক্স নিয়েছে, অথবা জিওগ্রাফি নিয়েছে, অথবা সিভিক্স নিয়েছে। তার মানে কি, তিনটার মধ্যে কমপক্ষে যে কোনো একটা নিয়েছে, এরকম শিক্ষার্থী 27 জন। ভালো কথা, তাহলে তিনটি বিষয়ের কোনোটিই নেয়নি, অতএব তিনটির একটাও নেয়নি। তিনটি বিষয়ের কোনোটিই নেয়নি, তিনটি বিষয়ের কোনোটিই নেয়নি। হ্যাঁ, তিনটি বিষয়ের কোনোটিই নেয়নি, এরকম শিক্ষার্থী তাহলে কয়জন? এরকম শিক্ষার্থী তোমাদের মধ্যে কিন্তু একজন বলল ঠিক এটাকে প্রাইম করতে হবে। মানে তুমি যেটা, তুমি যেই, তুমি যে ইউনিয়নটা বের করেছিলা, তুমি ওই ইউনিয়নকে প্রাইম করে দিবা। কেননা তোমার কাছে কিন্তু তারা ইউনিয়ন চায়নি। ওই যে তোমাদের মধ্যে কিন্তু একজন প্রশ্ন করেছিল যে আমরা ইউনিয়নটা কেন বের করতেছি, ইউনিয়ন তো আমাদের বের করার দরকার নেই। তো তার কথা কিন্তু আসলেই ঠিক আছে যে আমাদের তো ইউনিয়ন তো আসলে চাইনি, কিন্তু ইউনিয়নটা বের করার দরকার কেন হলো? কেননা ইউনিয়ন বের করতে পারলে আমরা সেটার প্রাইম বের করতে পারবো। আর প্রাইম বের করলে আমাদের কাছে প্রাইমটাই মেনলি চাওয়া হয়েছে, কিন্তু প্রাইমটা তো সরাসরি পাওয়া যাচ্ছে না। এই কারণে আমাদেরকে আগে ইউনিয়নটা বের করে নিতে হচ্ছে, তারপরে প্রাইম। সবাই দেখো, প্রাইম মানে নিশ্চয়ই সবার মনে আছে যে এন অফ ইউ থেকে মাইনাস করতে হয়, এন অফ ইউ থেকে মাইনাস করতে হয় ইউনিয়নটা, তাহলেই কিন্তু প্রাইম পাওয়া যায়। তাহলে সবাই দেখো, মোট শিক্ষার্থী 30, আর অন্তত একটি বিষয় নিয়েছে এরকম 27 জন আছে। এবার সবাই চিন্তা করো, এই তাহলে যে প্রশ্ন করেছিল সে কি আছো কিনা, থাকলে একটু বলো যে তুমি বুঝছো কিনা যে ইউনিয়নটা কেন বের করলাম অ্যাকচুয়ালি। ওকে, অর্থাৎ তোমার কথা আসলে ঠিক ছিল লামিয়া। তুমি বলেছিলা যে ইউনিয়নটা বের করা আমাদের কেন দরকার, ইউনিয়ন তো আমাদের কাছে চাওয়া হয়নি, আমাদের কাছে চাওয়া হয়েছে ইউনিয়নের প্রাইম। কিন্তু ইউনিয়নের প্রাইমটা তো আমরা একবারে পাবো না, এই জন্য আমরা আগে ইউনিয়নটা বের করে নিয়ে তারপরে মোট শিক্ষার্থী থেকে মাইনাস করে দিব। তাহলে পেয়ে যাব যে কতজন শিক্ষার্থী একটি বিষয়ও নেয়নি। তো আমরা বুঝতে পারলাম যে 3জন শিক্ষার্থী একটি বিষয়ও নেয়নি। ওকে, আচ্ছা ভালো কথা। এই তুলনায় না বলো তো, এই থ্রি, এই থ্রি ভেন চিত্রে কোনটা? ভেন চিত্রে এই থ্রি কোনটা? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। অর্থাৎ তিনটা তিনটা বৃত্ত মিলে 27, তিনটা বৃত্ত মিলে 27 জন, মোট শিক্ষার্থী 30 জন, বৃত্তের বাইরে 3 জন। ওকে, তিনটা বৃত্তের বাইরে 3 জন, তার মানে তিনটা বৃত্ত মিলায় মানে ইউনিয়ন করলে 27 হয়, আর বৃত্তের বাইরে 3 জন, মোট শিক্ষার্থী হয় 30 জন। ওকে যাক, আমি যেহেতু টাইম তো প্রায় শেষ, টাইম তো দেখতে দেখতে চলে যায়, টেরই পাওয়া যায় না যে কখন চলে যায়। দেখো এটাই কিন্তু আমাদের আনসার, হ্যাঁ এটাই আমাদের আনসার। তো ঠিক আছে, আমি খুব দ্রুত আরেকটা ম্যাথে চলে যাব। আরেকটা ম্যাথ তোমাদের বই থেকে আমি এই কোশ্চেনটাও লিখে রেখেছি খুব দ্রুত করার জন্য। সবাই খেয়াল করো, তোমাদের বই থেকে 21 নাম্বার ম্যাথটা এই মুহূর্তে খুব দ্রুত করার চেষ্টা করতেছি। আমি কোশ্চেন লিখে রেখেছি তোমাদের দেখানোর জন্য, সবাই খুব দ্রুত খেয়াল করবা। আর সামনে তো বই সবার আছে। ওকে,
সবাই দেখো তাহলে যেটা বলতেছিলাম যে 21 নাম্বার ম্যাথে সেট এ দেওয়া আছে, সেট বি দেওয়া আছে এবং সেট সি দেওয়া আছে, তিনটা সেট দেওয়া আছে। ওকে, ভালো কথা। তাহলে তিনটা সেট যদি দেওয়া থাকে তারা আমাদের কাছে কি চেয়েছে, এবং তোমরা খেয়াল করো যে এগুলো কিন্তু সব কিন্তু সেট গঠন পদ্ধতি, এগুলো সব কিন্তু সেট গঠন পদ্ধতি। আর এটা নিশ্চয়ই তালিকা পদ্ধতি। আমরা আশা করি সবাই জানি যে সি সেটটাকে তারা তালিকা পদ্ধতিতে দিয়ে দিয়েছে এবং এ আর বি সেটকে তারা সেট গঠন পদ্ধতিতে দিয়ে দিয়েছে। এখন বিষয়টা হচ্ছে সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে তখনই প্রকাশ করা যায় যখন এখানে বাস্তব সংখ্যা না দিয়ে অন্য যে কোনো কিছু দিয়ে দেয়। অর্থাৎ কিরকম ব্যাপারটা, ব্যাপারটা হচ্ছে মনে করো যে তোমাদের এখানে বাস্তব সংখ্যা না দিয়ে এই দেখো কি লেখা আছে, লেখা আছে x belongs to r, মানে কি x belongs to r মানে x যে কোনো বাস্তব সংখ্যা। এখন বাস্তব সংখ্যা দিলে এটাকে আর তালিকা পদ্ধতিতে প্রকাশ করা যায় না। না যাওয়ার কারণটা কি, না যাওয়ার কারণ হচ্ছে বাস্তব সংখ্যার মধ্যে সবাই আছে, ভগ্নাংশ আছে, দশমিক আছে, সবই আছে। কিন্তু যদি তারা বলে দিত x belongs to স্বাভাবিক সংখ্যা, অথবা তারা বলে দিত x belongs to পূর্ণ সংখ্যা, সবাই মনে রাখবা, যদি স্বাভাবিক সংখ্যা বলে দেয় অথবা যদি পূর্ণ সংখ্যা বলে দেয় তখন এগুলাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা সম্ভব হয়। কিন্তু যদি কখনো বাস্তব সংখ্যা বলে দেয়, মনে রাখবা বাস্তব সংখ্যা বললে একে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা প্রায় অসম্ভব। কেন? তার কারণ তুমি নিজেই চিন্তা করো। সবাই দেখো এখানে এ সেট কি বলা হয়েছে, এ সেট বলা হয়েছে x এর মান 2 থেকে বড় এবং 5 থেকে ছোট, x এর মান 2 থেকে বড় 5 থেকে ছোট। ভালো কথা, একজন বলার চেষ্টা করো তো 2 থেকে বড় মানে আমরা কত দিয়ে শুরু করতে পারি? 2 থেকে বড়, হ্যাঁ হ্যাঁ 3। ওকে, তোমরা সবাই বলেছো 3, 2.1, একজন বলেছে 2.1, একজন বলেছে 3। ওকে, সবাই খেয়াল করো, যদি বলে দিত x স্বাভাবিক সংখ্যা, যদি বলে দিত x পূর্ণ সংখ্যা, তখন তুমি এই এ সেটটা শুরু করতা 3 দিয়ে, তখন তুমি 3 দিয়ে শুরু করতা। কেন? 2 থেকে বড়, 2 থেকে বড় প্রথম স্বাভাবিক সংখ্যা আছে 3, অথবা 2 থেকে বড় প্রথম পূর্ণ সংখ্যা আছে 3। সুতরাং যদি স্বাভাবিক সংখ্যা বলতো বা পূর্ণ সংখ্যা বলতো তখন আমরা 3 দিয়ে শুরু করতাম। বাট খেয়াল করো, যেহেতু বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা তো দশমিক নেয়, বাস্তব সংখ্যা তো ভগ্নাংশ নেয়। এই কারণে দেখো তোমাদের মধ্যে কিন্তু একজন বলছে, একজন কি বলছে, একজন বলছে যে সে 2.1 দিয়ে শুরু করবে। দেখো তো তার কথাটা কি একটু যৌক্তিক আছে কিনা। ওকে, তোমরা মনে হয় বুঝতেছো না। সবাই খেয়াল করো, x এর মান 2 থেকে বড়, x এর মান 2 থেকে বড়, ভালো কথা 2 থেকে বড়, কিন্তু 2 থেকে বড় তো 2.1ও হয়, তাই না? 2.1 কি 2 থেকে বড় না? 2 পয়েন্ট, হ্যাঁ, তাহলে 2.1 কিন্তু 2 থেকে বড়। শুধু 2.1ই না, সবাই খেয়াল করো, 2.01, দেখো তো 2.01ও কিন্তু 2 থেকে বড়। 2.001 এটাও 2 থেকে বড়। তার মানে এখন তুমি চিন্তা করো যে 2 থেকে বড় সংখ্যা তুমি এক্স্যাক্টলি কোনটা ধরবা, এটা কিন্তু সম্পূর্ণ অনিশ্চিত। তুমি শুধু বলতে পারতেছো যে 2 থেকে বড়, কিন্তু 2 থেকে বড় তুমি তো সরাসরি 3 দিয়ে শুরু করতে পারতেছো না। 3 দিয়ে শুরু করতে না পারার কারণ কি? কারণ হচ্ছে এখানে লেখা আছে বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা তো ভগ্নাংশ নেয়। যদি লেখা থাকতো পূর্ণ সংখ্যা, সরি, যদি লেখা থাকতো পূর্ণ সংখ্যা অথবা লেখা থাকতো স্বাভাবিক সংখ্যা, তখন আমরা 3 দিয়ে শুরু করতে পারতাম। কিন্তু এই অঙ্কে বাস্তব সংখ্যা লেখা থাকার কারণে আমরা 3 দিয়ে শুরু করতে পারতেছি না। আমাদের শুরু করতে হবে 2.1 অথবা 2.01 অথবা 2.001। দেখো তাও কিন্তু অনিশ্চিত, তাও অনিশ্চিত যে আমরা এক্স্যাক্টলি 2 থেকে বড় সংখ্যা কি নিব। এই কারণে তোমরা সবাই মনে রাখবা, যখন বাস্তব সংখ্যা থাকে তখন সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা সম্ভব না। তার কারণ ওর ভিতরে অসংখ্য সংখ্যা আছে, অসংখ্য সংখ্যা আছে যেগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা পুরাপুরি অসম্ভব। কিন্তু আমি আবারও বলি, যদি এটা স্বাভাবিক সংখ্যা হতো অথবা যদি পূর্ণ সংখ্যা হতো তখন তুমি কি লিখতা? তখন তুমি লিখতা 2 থেকে বড় 3 লিখতা। নেক্সট
4, নেক্সট 5। এই দেখো 2 থেকে বড়, 5 থেকে ছোট এবং 5 এর সমান, তার মানে 3 4 5। এরকম হতো যদি এটা বলা থাকতো বা এটা বলা থাকতো। সবাইকে মনে রাখতে হচ্ছে বাস্তব সংখ্যা বলা থাকলে বাস্তব সংখ্যার মধ্যে আনলিমিটেড সংখ্যা থাকে, আনলিমিটেড। এই কারণে তুমি বাস্তব সংখ্যা থাকলে সেট গঠন পদ্ধতি থেকে তুমি তালিকা পদ্ধতিতে কখনোই প্রকাশ করতে পারবা না। সুতরাং এই ম্যাথটা বাস্তব সংখ্যা দেয়া থাকার কারণে তুমি এদেরকে তালিকা পদ্ধতিতে নিতে পারবা না। ওকে, নেক্সট নেক্সট তাহলে আমরা শুরু করব ম্যাথটা। ম্যাথে আমাদের কি বলা হয়েছে? ম্যাথে আমাদের দেখো শুরুতেই বলা হচ্ছে এ ইন্টারসেকশন বি বের করো। সবাই দেখো ক নাম্বারে বলা হয়েছে, ক নাম্বারে বলা হয়েছে এ ইন্টারসেকশন বি বের করো। ভালো কথা, এ ইন্টারসেকশন বি। সবাই তাহলে কি করবা? সবাই এটাকে ঠিক যেরকম আছে ওভাবেই লিখবা, এটা ঠিক যেরকম আছে ঠিক ওরকমই লিখবা, মানে সেট গঠন পদ্ধতিতেই লিখবা। এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা সম্ভব হচ্ছে না। সবাই দেখো ইন্টারসেকশন, ইন্টারসেকশন দিয়ে সবাই লিখবা সেট বি লিখবা। সেট বি কেমন আছে? এক্স সাজ দ্যাট 1 থেকে শুরু করে 3 পর্যন্ত আছে এবং x belongs to r আছে। ওকে, আমরা সবাই লিখলাম এটা a ইন্টারসেকশন b, সবাই লিখলাম। লেখার পর এবার তোমরা মনে মনে চিন্তা করো তো এটার সাথে এটাকে ইন্টারসেকশন করলে কত পাওয়া যেতে পারে বলে তোমাদের মনে হচ্ছে? এটার সাথে এটাকে ইন্টারসেকশন করলে কত পাওয়া যেতে পারে বলে তোমাদের মনে হচ্ছে? কারো মাথায় আসে? আচ্ছা, আমরা কি জানি যে ইন্টারসেকশন, না ফাঁকা সেট হয়তো আসবে না, ফাঁকা সেট না। আচ্ছা, আমরা কি এটা জানি যে হচ্ছে যে এক্স, আচ্ছা শোনো, আমরা কি আমরা কি এটা জানি যে আসলে ইন্টারসেকশন মানে যেটা কমন সেটা নেওয়া হয়? ইন্টারসেকশন মানে দুইটা সেটের মধ্যে যেটা কমন সেটা নেওয়া হয়। ভালো কথা, দুই সেটের মধ্যে কমনটা। আচ্ছা, আমাকে অ্যাটেন্ডেন্স নিতে হচ্ছে। করো, সবাই দেখো, আমি যদি কমনটা চিন্তা করি, কমন দেখো তো, 1 থেকে বড়। আচ্ছা, 1 থেকে বড় মানে কি এর মধ্যে কি 2 আছে না? 1 থেকে বড় মানে এর মধ্যে নিশ্চয়ই 2 আছে। দেখো তো 2 কি এখানেও আছে না? 2 কিন্তু এখানেও আছে। তার মানে আমরা এখন এখানে এটা বলতে পারি x such that 2 থেকে শুরু করলাম। 2 থেকে শুরু করলাম কেন? এটার বাম দিকের মান চেক করলাম, এটার বাম দিকের মান চেক করলাম, চেক করে দেখলাম 1 থেকে বড় মানেই তার মধ্যে 2 আছে। তার মানে এর মধ্যে কিন্তু 2টা আছে, সো আমি 2 দিয়ে শুরু করলাম। নেক্সট, সবাই দেখো তো 5 থেকে ছোট, 5 থেকে ছোট এর মধ্যে নিশ্চয়ই 3 আছে। 5 থেকে ছোট এর মধ্যে নিশ্চয়ই 3 আছে। তাহলে আমরা এই সাইডে 3টা লিখতে পারি। সবাই মনে হয় খুবই কনফিউজ যে আমি এটা কিভাবে লিখলাম। এটার ব্যাপারটা হচ্ছে যে, আচ্ছা যাক, ভালো বুঝতে পারলে খুবই ভালো। মূল ব্যাপারটা হচ্ছে তুমি বাম দিকের দুইটা মান চেক করবা, দুইটা মান চেক করে দেখবা যে কার ভিতরে কে আছে। 1 থেকে বড় তার মধ্যে 2 আছে, 2 কে নিবা। নেক্সট তুমি চেক করবা ডান দিকের মানটা, 5 থেকে ছোট, 5 থেকে ছোট এর মধ্যে 3 আছে, 3 নিবা। তার মানে যার ভিতরে যে আছে ভিতরেরটা নিবা, বাইরেরটা না। তার কারণ আমরা জানি ইন্টারসেকশন মানে কিন্তু কমনটা নেওয়া হয়, যেটা কম থাকে ওইটা নেওয়া হয়। তাহলে 1 এর মধ্যে, 1 থেকে বড়র মধ্যে 2 আছে, আমরা 2 নিব। করো, মনে করো তুমি ইউনিয়ন করতেছো। ইউনিয়ন করলে কেমন হয়, মানে কেমন হয় ব্যাপারটা সবাই খেয়াল করো। দেখো একজনের ভিতরে মনে করো আর একজন আছে। আচ্ছা ভালো কথা, ইন্টারসেকশন করলে আমরা ভেতরেরটা নিয়ে থাকি, আর যদি ইউনিয়ন করে থাকি তখন নিয়ে থাকি বাইরেরটা। সবাই চিন্তা করো তো লজিকটা ঠিক আছে কিনা। ইন্টারসেকশন করলে আমরা নিয়ে থাকি ভেতরেরটা, যেটা কিনা কমন, একজনের ভিতরে আর একজন আছে, আমরা নিয়ে থাকি ভেতরেরটা যদি কিনা ইন্টারসেকশন করা হয়। আর একজনের ভেতরে আর একজন আছে যদি আমরা ইউনিয়ন করি তখন কিন্তু নেই বাইরেরটা, মানে যে বড় তাকে নেই। ওকে সবাই, তাহলে এটা আমি যা বুঝালাম সেটা তো বুঝালাম। সবাইকে আমি আরেকটা বোঝানোর চেষ্টা করি খ নাম্বার দিয়ে। খ নাম্বার দিয়ে সবাইকে ইউনিয়নটা বোঝানোর চেষ্টা করি, এ ইউনিয়ন বি। সবাই খেয়াল করো, এ ইউনিয়ন বি। ওকে, এ ইউনিয়ন বি যথারীতি তোমাকে আগে সবকিছু লিখতে হবে। এ ইউনিয়ন বি সবাইকে আগে সবকিছু লিখতে হবে। ইউনিয়ন তো এই যে ইউনিয়ন, হ্যাঁ। তারপর কি হবে? এক্স সাজ দ্যাট 1 থেকে
3 পর্যন্ত x belongs to R। যারা ইন্টারসেকশন বুঝতে পারোনি তারা এবার ইউনিয়নটা বোঝার চেষ্টা করো, দেখা যাক তোমরা কতটুকু বুঝতে পারো ইউনিয়নটা। সবাই খেয়াল করো, আমি একটু আগেই কিন্তু ব্যাখ্যা করলাম যে ইউনিয়ন থাকলে কিন্তু তুমি দেখবা যার ভিতরে যে আছে তুমি নিবা বড়টাকে, আর ইন্টারসেকশনে নিবা ভেতরেরটাকে। মানে ইউনিয়ন করলে নিবা বাইরেরটাকে, আর ইন্টারসেকশন করলে নিবা ভেতরেরটাকে। সবাই খেয়াল করো, এই 2 এবং 1 সবাই চেক করো। 2 এবং 1 সবাই দেখতে পাচ্ছ 1 থেকে বড়। 1 থেকে বড় মানে এর মধ্যে অবশ্যই 2 আছে। তার মানে কি বুঝতে পারলাম? বুঝতে পারলাম 1 এর মধ্যে 2 আছে। ব্যাপারটা এরকম কিনা? 1 থেকে বড়, 1 থেকে বড় মানে এর মধ্যে 2 আছে। সো 1 এর মধ্যে 2 আছে। যদি এটা ইন্টারসেকশন হতো তখন আমরা 2 নিতাম। দেখো আগে আমরা 2 নিয়েছিলাম। বাট খেয়াল করো এখন এটা ইউনিয়ন। ইউনিয়ন থাকলে নিব বাইরেরটা, মানে এখন আমরা 1 নিব। নেক্সট সবাই আরেকবার চিন্তা করো শেষবারের মতো। এবার কিন্তু লাস্ট চান্স, এটা বোঝার লাস্ট চান্স। সবাই খেয়াল করো, কি কম্পেয়ার করবা? সবাই কম্পেয়ার করবা 5 এর সাথে কম্পেয়ার করবা 3 কে। তুমি নিজেই চিন্তা করো, 5 থেকে ছোট, 5 থেকে ছোট মানে এর মধ্যে 3 আছে। 5 থেকে ছোট মানে এর মধ্যে 3 আছে। তার মানে ব্যাপারটা কেমন ঘটলো? 5 এর মধ্যে 3 আছে। চিন্তা করো, যেহেতু এটা ইউনিয়ন, আমরা জানি ইউনিয়ন থাকলে আমরা বাইরেরটা নিয়ে থাকি। ইউনিয়ন থাকলে বাইরেরটা নিয়ে থাকি। আচ্ছা ভালো কথা, ইউনিয়ন থাকলে কিন্তু আমরা বাইরেরটা নিয়ে থাকি। এখন এখানে কথা হচ্ছে যে ঠিক আগেরটা খেয়াল করো, আগে ছিল ইন্টারসেকশন। ইন্টারসেকশন থাকলে আমরা নিয়ে থাকি ভেতরেরটা। এই জন্য দেখো আগেরটা আমরা নিয়েছিলাম 2 আর 3 নিয়েছিলাম আগেরটা, ভেতরেরটা। আর এখন ইউনিয়ন থাকার কারণে আমরা নিলাম বাইরেরটা 1 এবং 5। উল্লেখ্য যে সবাই খেয়াল করো তো 1 এর সাথে কি একটা ইকুয়াল ছিল না? যেহেতু 1 এর সাথে একটা ইকুয়াল ছিল, তোমাকেও এখানে ইকুয়াল দিতে হবে। নেক্সট সবাই খেয়াল করো, এখানে দেখো 5 এর সাথে সবাই খেয়াল করো একটা ইকুয়াল আছে। 5 এর সাথে একটা ইকুয়াল আছে, তোমাকেও এটাকে ইকুয়াল দিতে হবে। ওকে, যদি দিয়ে থাকো তো পাশে লিখে দাও x belongs to R। তো এটাই কিন্তু ছিল আমাদের ইউনিয়ন। হ্যাঁ, এটাই ছিল আমাদের ইউনিয়ন। এখন বিষয়টা হচ্ছে যে তারা আমাদের কাছে কি চেয়েছিল, তাই না? তারা আমাদের কাছে কি চেয়েছিল যে আমরা ইউনিয়নটা বের করলাম। হ্যাঁ, ইউনিয়নটা বের করার কারণটা আসলে কি? ওকে, ইউনিয়নটা বের করার আসলে কারণটা হচ্ছে যে তারা আমাদের কাছে চেয়েছিল, কি চেয়েছিল আমি একটু দেখি বই থেকে। খ নম্বরে চেয়েছিল এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। সবাই মনে হয় বই থেকে দেখতে পাচ্ছ যে খ নম্বরে চাওয়া হয়েছিল এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। ভালো কথা। তাহলে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম বের করতে গেলে আমরা একটা কাজ করতে পারি। আমাদের একটা সূত্র ছিল, তোমাদের মনে আছে মনে হয়, দা মর্গানের সূত্র। ম্যাথটা যে এভাবে করতে হবে তা না, যদি কেউ চাও অন্যভাবে করতে তাহলে সে করতে পারবা। আমি দা মর্গানের সূত্র দিয়ে ম্যাথটা করে দিচ্ছি। দা মর্গানের সূত্রানুসারে, দা মর্গানের সূত্রানুসারে কেমন ছিল সবাই দেখো। তোমার দরকার এটা, তোমার দরকার এটা। কারো মনে আছে এই মানটাকে দা মর্গানের সূত্র দিয়ে কিভাবে লেখা হয়? কারো মনে আছে? দা মর্গানের সূত্র দিয়ে দিয়ে এটাকে কিভাবে লেখা হয়? কারো মনে আছে কিনা? এই কারো মনে নেই? ডি মর্গানস ল? আচ্ছা মনে নাই। দেখো, এ ইউনিয়ন বি, এক্স্যাক্টলি, এ ইউনিয়ন বি হোল প্রাইম। এটা কিন্তু ডি মর্গানস ল তোমাদেরকে বলা হয়েছে আগে এই সম্পর্কে। তাহলে তোমার দরকার এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, তোমার দরকার। তুমি যদি চাও সরাসরি এটার সাহায্যে করবা সেটাও করতে পারো, কিন্তু যেহেতু ইউনিয়নটা সহজ লাগে, যেহেতু মেইনলি কিন্তু সহজ কোনটা? মেইনলি সহজ কিন্তু ইন্টারসেকশন আর ইউনিয়নটাই সবচেয়ে সহজ। তার কারণ ইন্টারসেকশন করলে আমি তোমাদেরকে দেখাই দিলাম যে তোমরা কোনগুলা নিবা, আর ইউনিয়ন করলে তোমাদেরকে দেখাই দিলাম যে তোমরা কোনগুলা নিবা। সো এই দুটাই সহজ, এই কারণে আমরা ইউনিয়নটা বের করে তার প্রাইম করলে পেয়ে যাব এটা। কোন সূত্র? দা মর্গানের সূত্র। তাহলে সবাই কাজ করো, এ ইউনিয়ন বি প্রাইম মানে কি? নিশ্চয়ই ইউ থেকে মাইনাস হবে, নিশ্চয়ই ইউ সেট থেকে নিশ্চয়ই মাইনাস হবে এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি ইউ সেট থেকে মাইনাস হবে। ভালো কথা। তুমি এখানে ইউ সেট কাকে বলবা? হ্যাঁ, কারো মাথায় আসে যে ইউ আর রাইট, অর্থাৎ
রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা আর কে বলবো আমরা সার্বিক সেট ইউ। তার কারণ দেখো এখানে বারবারই লেখা হয়েছে এক্স বিলংস টু আর, এক্স বিলংস টু আর, তার মানে এক্স যে কোনো বাস্তব সংখ্যা, অতএব বাস্তব সংখ্যাটাই হচ্ছে আমাদের সার্বিক সেট। বাস্তব সংখ্যা আর বা রিয়েল নাম্বার আর, এটাই হচ্ছে আমাদের সার্বিক সেট। তাহলে বাস্তব সংখ্যা হচ্ছে আর। নেক্সট, এ ইউনিয়ন বি তুমি কত পেয়েছো তোমরা উপরেই খেয়াল করো, এ ইউনিয়ন বি কত পেয়েছো উপরেই দেখো, উপরে আমরা দেখলে দেখতে পাচ্ছি এ ইউনিয়ন বি আমরা কত পেয়েছি। হ্যাঁ, ওকে সবাই দেখতে পাচ্ছি আমরা উপর থেকে যে আমরা এ ইউনিয়ন বি কত পেয়েছি। ওকে ওকে, তাহলে সবাই শুনতে পাচ্ছো, আর থেকে এটা তুমি মাইনাস করবা। এখন চিন্তা করো, আর মানে কিন্তু সকল বাস্তব সংখ্যা, আর তুমি সেখান থেকে মাইনাস করতেছো শুধুমাত্র কতটুকু, মাইনাস করতেছো শুধুমাত্র এই যে 1 থেকে 5, মাইনাস করতেছো শুধুমাত্র 1 থেকে 5। ভালো কথা, তাহলে এখন 1 থেকে 5 তুমি যদি মাইনাস করো, তাহলে এখানে ব্যাপারটা কেমন হয় সবাইকে চিন্তা করতে হবে। এগুলো সবই কিন্তু তোমাকে চিন্তা করে করে বের করতে হবে, বুঝছো? সবই তোমাকে চিন্তা করে বের করতে হবে। সবাই দেখো, 1 থেকে 5 এই সংখ্যাগুলি মাইনাস করতে হবে। বাস্তব সংখ্যা মানে কিন্তু সকল সংখ্যা, সকল সংখ্যা থেকে তুমি মাইনাস করতেছো কতটুকু, 1 থেকে 5। ভালো কথা, 1 থেকে 5 মাইনাস করলে এরা বাদ যাবে, এরা বাদ গেলে কারা থাকে? আমি যদি একটু সংখ্যা রেখা দেখাই, দেখো তো তোমরা সংখ্যা রেখার সাথে পরিচিত কিনা? তোমরা কি সংখ্যা রেখার সাথে কখনো পরিচিত হয়েছো? খুব ভালো। 1 2 3 4 5 6 0 -1, এরকম আরো অনেক আছে, এরকম আরো অনেক আছে। সবাই খেয়াল করো তো, 1 থেকে 5, সবাই দেখো 1 থেকে 5, 1 থেকে 5 কি হবে, এই সংখ্যাগুলি বাদ যাবে। দেখো এই সংখ্যাগুলো রেড দিয়ে দিই, রেড, এই সংখ্যাগুলি বাদ যাবে। 1 থেকে 5 এই সংখ্যাগুলি বাদ দিতে হবে। এই দেখো সবাই, বাস্তব সংখ্যা থেকে মাইনাস করতে হবে মানে বাদ দিতে হবে 1 থেকে 5। 1 থেকে 5 যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলে দেখো তো কারা থাকে। 1 এর চেয়ে ছোট, যেই সংখ্যাগুলি 1 এর চেয়ে ছোট, যেই সংখ্যাগুলি 1 এর চেয়ে ছোট, যেই সংখ্যাগুলি 1 থেকে ছোট তারা থাকে। অথবা অথবা খেয়াল করো কি থাকে, যেই সংখ্যাগুলি 5 থেকে বড় তারা থাকে, যেই সংখ্যাগুলি 5 থেকে বড় তারা থাকে। এখন তোমাকে কিন্তু এটা নিজেকেই ভাবতে হবে, নিজেকেই চিন্তা করতে হবে যে আমি এটা কি করলাম, আমি কি করলাম। বাস্তব সংখ্যা থেকে মাইনাস করব কাদেরকে, 1 থেকে 5, বাস্তব সংখ্যা সবাই, সেখান থেকে মাইনাস করবা 1 থেকে 5। 1 থেকে 5 যদি মাইনাস করে দাও, তার মানে 1 থেকে ছোট সংখ্যাগুলি তুমি নিতে পারবা। অথবা 5 থেকে যে সংখ্যাগুলি বড় তুমি সেগুলো নিতে পারবা। শুধু নিতে পারবা না কোনগুলা, 1 থেকে 5 পর্যন্ত নিতে পারবা না। তুমি নিতে পারবা না 1 থেকে 5 পর্যন্ত, এদেরকে বাদ দিয়ে বাকি সবাইকে নিতে পারবা। তাহলে এদেরকে বাদ দিলে 1 থেকে যেগুলো ছোট ওগুলো থাকে, এদেরকে বাদ দিলে 5 থেকে যেগুলো বড় ওগুলো থাকে। এই দেখো কিছুটা বুঝতে পারলা কিনা? আচ্ছা শোনো তো, এখন ব্যাপারটা হচ্ছে যে আহ আচ্ছা তাহলে তুলনাহীনা তুমি একটা বললা 15 নাম্বার, বুঝছো? তুমি কি পরের ম্যাথগুলো কি কি তুমি করেছো? মানে পরের যেগুলো আছে মনে করো এই 25 26 27 এগুলো কি কি তুমি করেছো? এখনো করনি, তাই তো? আচ্ছা বুঝতে পেরেছি। এখন বিষয় হচ্ছে যে সেট অধ্যায়ে আমি আসলে আর থাকতে, ওকে শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি যা যা করালাম তার একটা স্ক্রিনশট সবাই নেওয়ার চেষ্টা করো। আজকের ক্লাসে আমি যা যা করালাম তার একটা স্ক্রিনশট সবাই নেয়ার চেষ্টা করো। আমি আশা করি তোমরা নিতে পেরেছো। আমি চলে যাচ্ছি পরবর্তী অংশে, তোমরা পরবর্তী অংশের স্ক্রিনশট সবাই নিবে। সবাই দেখো এটা হচ্ছে পরবর্তী অংশ, সবাই এই অংশেরও সবাই স্ক্রিনশট নিয়ে নাও। আশা করি সবাই নিতে পেরেছো। আমি চলে যাচ্ছি নেক্সট ম্যাথে, নেক্সট যে ম্যাথটা আমি করলাম সেই ম্যাথটাতে চলে যাচ্ছি, সবাই স্ক্রিনশট নিবে। সবাই দেখো এটা হচ্ছে আমাদের নেক্সট ম্যাথ, এই ম্যাথটা সবাই স্ক্রিনশট নিয়ে নাও।
ওকে, আশা করি সবাই নিতে পেরেছো স্ক্রিনশট। আমি চলে যাচ্ছি পরবর্তী পার্টে। ওকে, সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছো। ওকে, এতটুকু 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 সবাই স্ক্রিনশট নিয়ে নাও। আশা করি সবাই স্ক্রিনশট নিতে পেরেছো। তাহলে সবাই সেট অধ্যায় অর্থাৎ এক্সারসাইজ 1.1 সবাই নিজেরা শেষ করবে। আমি অলরেডি 9টা ক্লাস নিয়েছি। এখন সেট অধ্যায়ের যেগুলি বাকি আছে এগুলি তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এগুলা নিজেরা করবে। আমরা আগামী ক্লাসে চলে যাব নতুন কোনো অধ্যায়ে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।